গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এখন করব বাড়িতে পুজো। সকাল থেকে উপোস করে রয়েছে। এখন বাজে 11:15। কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েই এখন বসছি পুজোতে। পুজোর জায়গাটাকে জাস্ট ক্লিন করেছি। এবার ঠাকুরকে সুন্দর করে ওখানে সাজাবো। টুইটি তো গেছে স্কুলে, বাড়িতে রয়েছে আমি আর প্রান্তিক। যথারীতি প্রান্তিক ওখানে, আমি এখানে। আমি একটু সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখন বসবো পুজোতে। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। গাড়িতে যে গণেশ ঠাকুর আছে সেই গণেশ ঠাকুরকে একটু ফুল আর ধূপকাঠি দেখাতে, কিন্তু ধূপকাঠি দেখানো হয়ে গেছে, কিন্তু ধূপকাঠিটাকে নিভিয়ে দিয়ে দিতে হবে, কারণ আমাদের এখানে যেতে গেলে লিফট ব্যবহার করতে হবে, আর লিফটে আগুন নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো চলো যাই। আর নিচে যা ঠান্ডা না, মনে হচ্ছে পাতালের তলায় ঢুকে গেছি, প্রচণ্ড শীত করছে আমার। চলো যাই। আমাদের পুজো টুজো হয়ে গেছে, সেই জন্য একটু বাইরে না খুব সুন্দর রোদ উঠেছে, সেই জন্য ভাবলাম একটা ছবিতে মানে কিছু ছবি তুলে আসি। শাড়ি পরেছি, সেজেছি গুজেছি, আর সুন্দর ওয়েদার, একটা ছবি না তুললে হয়? আর আগের বার সরস্বতী পুজো 26শে জানুয়ারি ছিল, আর হাঁটু অবধি স্নো ছিল। প্রান্তিক মনে আছে আগের বার আমরা ওইখানে দাঁড়িয়ে ছবি, স্নোতে হাঁটু অবধি স্নোতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এবারটা করে ঝকঝক করছে রোদ দূরে, দারুণ। হ্যাঁ, গাছের পাতা একটাও নেই। আমি ভাবলাম এখানটা সুন্দর গাছের পাতা থাকবে, এই রোদ আছে, তুলি, বাট একটা গাছের পাতা নেই। এই যায় মরা গাছের সামনেই ঠিক আছে, মরা গাছের সামনেই দাঁড়িয়ে দুটো ছবি তুলে দাও। ছবি তুলতে গিয়ে আমি রীতিমতো জমে গেছি। বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চল চল চল। আর খিদেও পেয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদটা খেয়ে নিয়ে একটু জল খাবো। অনেকক্ষণ জল খাইনি। কটা বাজে বলো তো? 1:15-র ওপর বেজে গেছে মনে হয়। একটু কিছু খাই, পরে লাঞ্চ করছি। এখন লাঞ্চ করতে ইচ্ছেও করছে না। টুইটি বেচারি যদি থাকতো ভালো হতো, বলো? আরে এমন টাইম, হ্যাঁ টুইটি সকালবেলা যাওয়ার সময় মন্ত্র পড়ে তারপর স্কুলে গেছে। মানে ওই যে সরস্বতী পুজোর মন্ত্র হয়, মানে এই জিনিসটাই আমার খুব বাজে লাগে, যে পুজো আর্চা সব সময় ও স্কুল খোলা, ও তো আর বোঝে না। কিন্তু আমাদের খারাপ লাগে যে মেয়েটা বাড়িতে নেই, থাকলে বেশ ভালো হতো। কড়াইতে একটু অলিভ অয়েল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি, বিন, গাজর আর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন অ্যাড করব, আর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা দিয়ে ভালো করে যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি কর্ন আর একটু পিস অ্যাড করেছি, আর এর মধ্যে দই, পোস্ত আর কাজু বাদাম বাটা আমি অ্যাড করে দিলাম। সব কিছুকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সব কিছুকে মিক্স করে পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, আর ওটা হচ্ছে গরম মশলা। সব কিছুকে একসাথে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে একটুখানি চিনি অ্যাড করতে পারো, বাট আমি সেটা স্কিপ করলাম। বাড়িতে বানানো পনির, একদম ফ্রেশ পনির ছিল, সেই জন্য আমি পনিরটাকে ভাজিনি। ভাজলে এক্সট্রা অয়েল লাগবে, সেই জন্যই। আর আমি যতটা পারি অয়েলটাকে অ্যাভয়েড করি। পনিরটাকে অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব নাড়াচাড়া করলে আবার পনিরটা ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়াচাড়া করে প্যানের ঢাকনাটা আটকে বয়েল হওয়ার জন্য ওয়েট করব। ব্যাস, সুন্দর পনির রেডি। করবো লাঞ্চ। আর লাঞ্চে আজকে রয়েছে ডালি আর খিচুড়ি, তার মধ্যে অনেক রকম ভেজিটেবল দিয়েছি। আর এটা হচ্ছে 5 রকম যেটা মিক্সড করে বানালাম পনির দিয়ে। আর এই হচ্ছে পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হে গাইজ, গুড ইভিনিং। এখন আজকে সকালে এক্সারসাইজ করা হয়নি, সেই জন্য এখন করলাম।
করে টেরে নিয়ে যাচ্ছি এখন জয়জিৎদার বাড়িতে প্রসাদ দিতে। আর টুইটি তো স্কুল থেকে এসেছে, ঠাকুর প্রণাম করেছে, তারপরে একটা দারুণ সাজগোজ হয়েছে, শাড়ি পরেছে। আচ্ছা দেখাচ্ছি, দূরে যা। টুইটি রানী শাড়ি পরে স্কুল টিচারের মতো লাগছে তোকে। আরে বাবা, শুধু শাড়ি আবার লিপস্টিক, তাই না, টিপ, কি জানো, দিদাকে একটু পাঠাতে হবে নাকি ছবিটা? হ্যাঁ, গলায় হার, দিদা এখন কি বলবে জানিস তো, এটা পাকা বুড়ি এটাই বলবে। ঠিক আছে, দাঁড়া, আমি একটা সুন্দর করে ছবি তুলে দিচ্ছি, সেটা দিদিকে পাঠাবো। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে পুজো টুজো করে রাত্রিবেলায় এসে না এত টায়ার্ড লাগছিল না, আমি জাস্ট কিছু খেয়ে শুয়ে পড়েছি, এত টায়ার্ড লাগছিল। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে এক্সারসাইজ করেছি, তারপর থেকে একটু ঠিক লাগছে। বাট যখন আমি উঠেছি না, তখন আমার কেমন জ্বর জ্বর ফিল হচ্ছিল, আমার উঠতেই ইচ্ছা করছিল না, সারা গায়ে পেন হচ্ছিলো, জানি না কেন, ভাল লাগছিল না আর কি। যাই হোক, এখন আবার একটু পর থেকেই স্নো পড়ার কথা, আজকে সারা দিন, হ্যাঁ সারা দিন স্নো পড়বে, ফোরকাস্টে তো তাই বলছে। আর এখানকার ফোরকাস্ট মানে যা বলছে সেটাই হবে। যাই হোক, আজকে তো টুইটি স্কুল আছে, আবার ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে সব টুইটিদের ছুটি। ভালোই হবে টুইটি, তাই না, বাড়িতে থাকবি। আর ঠান্ডার মধ্যে স্কুল যেতে ইচ্ছা করে না, ঠিকই তাই। যাই হোক, চলো এখন যাই স্কুলে। আজকে এত ক্লাউডি ওয়েদার না, এখন কি বলবো, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ঘর, তো লাইট ছাড়া থাকাই যাচ্ছে না, কাজও করা যাচ্ছে না। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, রাইস কেক, ইয়োগার্ট, বেরিজ অ্যান্ড পাম্পকিন সিড, আর তার সাথে রয়েছে একটু গরম গরম কফি, কারণ বাইরে যা ঠান্ডা না, একটু কফিটা দরকার, বাট উইদাউট সুগার। আমি যাচ্ছি টুইটিকে স্কুল থেকে পিক আপ করতে, বাট চারিদিকে পুরো স্নোতে ভরে গেছে, রোড টোড কিছু বোঝা যাচ্ছে না, ফুটপাথ পুরো ভরে গেছে, কোনটা রোড কিছু বোঝা যাচ্ছে না। অত ঠান্ডা লাগছে না, বাট পুরো কন্টিনিউয়াস স্নো পড়ছে, এই জন্য সব ভরে গেছে। কখন ক্লিন করবে জানি না রোড, যাই তাড়াতাড়ি করে যাই, টুইটিকে নিয়ে আসি। ফিরতে আজকে অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে, টুইটি খেলতে খেলতে আসবে। রোডের অবস্থা খুবই খারাপ, আজ তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না, এত স্নো জমে গেছে, এখনো ক্লিন করা স্টার্ট করেনি রোড। আজকে কি আমরা বাড়ি পৌঁছাতে পারবো? রোডটা বুঝতে পারছিস কোন দিক দিয়ে যাব? আমি তো খুঁজেই পাচ্ছি না কোনটা রাস্তা। চল চল চল, দেখ আগে কেউ আসছে কিনা, তারপর রোড ক্রস করবি। চল, লেটস গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। এখানে পার্কটা দেখবি, চল তাড়াতাড়ি হোক, চল। পার্কটা শুধু দেখ টুইটি কেমন, পুরো ভরে গেছে। চল না, পার্কে যাবি না, এখন বাড়ি চল। ঠিক আছে, আগে বাড়িতে গিয়ে তুই খাওয়া দাওয়া কর, পড়াশোনা কর, তারপর যাও। কি করছিস? চল, বুটস ভিজে যাবে পুরো, তাড়াতাড়ি চল। আমি বানি বানাবো। চল বাড়ি চল তাড়াতাড়ি। বানি বানাতে হলে হপ করতে হবে, হপ। বানি
আমার শরীরটাও ভালো লাগছে না, মানে ঠান্ডার জন্যও হতে পারে আর অত্যাধিক পরিশ্রমের জন্যও হতে পারে, মানে আমি টায়ার্ড হয়ে গেছি সিরিয়াসলি বলছি। তাও ভালো উইকের এন্ডের দিকে চলে এসেছি, উইকের মাঝে হলে খুব প্রবলেম হতো। ফ্রাইডে কালকের দিনটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলে অ্যাটলিস্ট 2 দিন ছুটি পাওয়া যাবে। আর যেহেতু কালকে দুইটি স্কুল নেই সেই জন্য আমার একটু টেনশনটাও, মানে একটু চাপটাও কম থাকবে, টেনশন বলবো না, একটু চাপটাও কম থাকবে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।